আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ। বর্তমানে আমি ইউনিকো হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট অবস্ট্রানি ডিপার্টমেন্টে আছি। আমাদের খুব কাছেই কিন্তু রোজা। তো রোজার সময় স্বাভাবিকভাবেই যে প্রসঙ্গটা বারবার করে ঘুরে আসে যে গর্ভবতী মায়েরা, বিশেষ করে যারা গর্ভকালীন সময়ে ডায়াবেটিস রোগে ভুগছেন, তারা আসলে রোজা রাখতে পারবেন কিনা। তো এটি খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ একদিকে আমরা আসলে যারা ধর্মীয় অনুভূতি সম্পন্ন, যারা মনে করি যে না, রোজা রাখাটা আমাদের জন্য অবশ্যই একটা ফরজ কাজ, এবং রোজা না রাখতে পারলে নিজের মনের কাছে কিন্তু একটা অনেক কষ্ট লাগা থাকে। ঠিক অপরদিকে যখন একটা মা প্রেগনেন্ট এবং যখন তিনি নিজেই ডায়াবেটিক, সেরকম একটা সময়ে আসলে মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে রোজা রাখাটাকে কতটুকু সাপোর্ট করা যায়, সে বিষয়টা আমাদের মধ্যে একটা পরিচ্ছন্ন ধারণা থাকা প্রয়োজন। তো প্রথমতই বলবো যে গর্ভকালীন সময়ে যদি ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে এই মায়ের এই প্রেগনেন্সিটাকে কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি বলি। তো ঝুঁকি যেগুলো আছে সেগুলা কি কি হতে পারে, আসলে একটা গর্ভকালীন সময়ে যে মায়ের ডায়াবেটিস থাকে তার আসলে কি ধরনের সমস্যা হতে পারে। যেহেতু ওনার সুগার লেভেলটার নিয়ন্ত্রণ শরীর ভালোভাবে করতে পারছে না, সেহেতু এইসব রোগীদের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন রক্তের সুগারের মাত্রা অনেকক্ষণ না খেয়ে থাকলে কমে যেতে পারে, যেটাকে আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। তো হাইপোগ্লাইসেমিয়া, মায়ের যখন গ্লুকোজ রক্তে কমে যাচ্ছে তখন বাচ্চা কিন্তু সাপ্লাই কমে যাচ্ছে, তাহলে মা এবং বাচ্চা দুজনেই কিন্তু এফেক্টেড হচ্ছেন দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে। এটা একদিকে যেমন হাইপোগ্লাইসেমিয়া হয়, কিছু শারীরিক হরমোনাল এবং বিভিন্ন সিস্টেমের ঝামেলার জন্য তাদের কিন্তু অনেক সময় গ্লুকোজের মাত্রা বেড়েও যায়। আবার অনেক সময় আছে যার তারা কিটো অ্যাসিডোসিস বলি আমরা, সেই ধরনের একটা জটিল সমস্যায়, মানে ডায়াবেটিসের একটা একটা অনেক বড় ধরনের জটিল সমস্যা কিটো অ্যাসিডোসিস হওয়া, সে ধরনের জটিল সমস্যায় তারা ভুগতে পারেন। এগুলো হলো ঝুঁকির দিক। তাহলে কোন মায়েরা বেশি ঝুঁকিতে? সব ডায়াবেটিক রোগী কি এত ঝুঁকিতে? যাদের সাধারণত প্রেগনেন্সি ইনডিউসড বা শুধুমাত্র গর্ভজনিত কারণে যাদের ডায়াবেটিস হয়েছে, তাদের কিন্তু সুগারের মাত্রা অনেক বেশি থাকে না। আবার আগের থেকে যারা ডায়াবেটিক, তাদের থেকে কিন্তু প্রেগনেন্সিতে যারা ডায়াবেটিস, তাদের কিন্তু শারীরিক মানে মেকানিজম, কার্যক্রমের কিছু তফাৎ আছে। সুতরাং এমন যদি হয় যে একজন মা আগের থেকে ডায়াবেটিক, অনেক পরিমাণে তিনি ওষুধ পান বা ইনসুলিন পান, যেটা দিয়ে তাকে কন্ট্রোল রাখতে হয়, সেই সব মানুষদের জন্য প্রেগনেন্সি অবস্থায়, ডায়াবেটিক প্রেগনেন্ট অবস্থায় তাদের জন্য কিন্তু রোজা রাখাটা আসলে একটা বড় ধরনের ঝুঁকি। আবার যাদের আছে যে স্বল্প মাত্রার, শুধুমাত্র খাবার দাবারের নিয়ম কানুন, কিছু এক্সারসাইজ, সময় মতো ঘুম, মানসিক দুশ্চিন্তা মুক্তি, এসবের মাধ্যমেই তিনি হয়তো সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছেন, তাহলে তার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন বুঝে নিয়ে রোজা রাখতে উনি পারেন, যদিও বলবো যে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি। সুতরাং রোজা রাখার আগে তাকে চিন্তা করতে হবে যে ওনার কতটা ফাস্টিং থাকার অভ্যস্ততা আছে, উনি কতটা অন্তর থেকে ফিল করেন। কারণ ধর্ম কিন্তু আমাদেরকে এখানে একটা নিরাপত্তা দিয়েছে এবং একটা রিল্যাক্সেশন আছে, যে আপনি যখন শারীরিকভাবে বেশি অসুস্থ অনুভব করবেন, তখন আপনার রোজা রাখাটা অত কঠিনভাবে বলা হচ্ছে না যে রোজা রাখতেই হবে। তার বিকল্প ব্যবস্থাগুলো আপনি করতে পারেন। তাহলে যে মা রোজা রাখতে চাচ্ছেন এবং তার শরীরও পারমিট করছে, তার ক্ষেত্রে আমাদের উপদেশ বা নির্দেশনা হলো যে আপনি যে পরিমাণ খাবার খান, আই মিন যে আপনাকে জানতে হবে কিন্তু যে আপনার বাচ্চা পেটে এখন আপনি কত ক্যালোরি পান। আমরা তো ক্যালোরিটাকে বলছি পুষ্টির একক। ঠিক আপনি কতটুক ভাত কতটুক রুটি খাবেন এটা না বলে আমরা এক কথায় হয়তো বলছি যে আপনি 24 ঘন্টায় কত ক্যালোরি পান, সেটা হয়তো আপনি আগে 6 বারে ভাগ করে খেতেন। এখন সেই পরিমাণ ক্যালোরি কিন্তু আপনাকে খেতে হবে। ইফতারি, রাতের খাবার, শেষ রাতের খাবার, এগুলোকে মিলিয়ে আপনার টোটাল ক্যালোরি ঠিক থাকতে হবে। পানির পরিমাণ ঠিক থাকতে হবে, কারণ বাচ্চা পেটে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাওয়া, পানির শূন্যতা কিন্তু একটা অনেক বড় ঝুঁকি, সেটাকে আপনার ঠিক রাখতে হবে। তো আমরা যেটা করি সাধারণত দেখা যায় সারাদিন রোজা থেকে আমরা ইফতারিতে অনেক বেশি খেয়ে ফেলি, ভাজি পোড়া অনেক বেশি ক্যালোরি খাওয়া হয়ে যায়। সেটা না করে আপনি ক্যালোরিটাকে, আপনার টোটাল ক্যালোরিটাকে ভাগ করে কিছু সময় আপনি ইফতারিতে খেলেন, তারপরে আবার একটু খেলেন, এরকম করে আপনি ভাগ করে হয়তোবা 3-4 বারে আপনি শেষ রাত পর্যন্ত খাচ্ছেন। এবং অবশ্যই শেষ রাতের খাবারটা আপনাকে অনেক ভালো ক্যালোরি যুক্ত খাবার, মানে অনেক পরিমাণ, যেটা পেট ভরে থাকে, যে ধরনের খাবার খেলে আপনার ডিহাইড্রেশন হবে না। যেমন ধরেন আমরা যদি বেশি ভাজা পোড়া খাই, ড্রাই খাবার, বা বেশি
স্পাইসি খাবার মানে তেল মশলাওয়ালা খাবার যদি আমরা বেশি খাই, তাহলে কি হবে, আমাদের পানির প্রয়োজন বেশি দেখা দিবে। তা আপনি হয়তো মাছ তরকারিটা শেষ সাথে খাচ্ছেন, মাংসটা হয়তো প্রথম রাতে খাচ্ছেন, বা কম তেল মশলা রান্নাটা খাচ্ছেন, বা সেই সাথে হয়তো দুধ ভাত খাচ্ছেন। এইভাবে নিজেকে একটু চিন্তা করে নিতে হবে। এবং বেস্ট হলো আপনার জানা যে বাচ্চা পেটে আপনি ডায়াবেটিক, আপনার কতটা ক্যালোরি 24 ঘন্টায় প্রয়োজন, এবং তার যে প্রপোর্শন আমরা বলি, মানে শর্করা, আমিষ আর তেল জাতীয় খাবারের যে অনুপাত, সেই অনুপাতটা ঠিক রেখে এবং শরীরে পানির ম্যানেজমেন্টটা ঠিক রেখে আপনি কিন্তু রোজা করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে যদি রোজাকালীন সময়ে এমন হয় যে আপনার মধ্যে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো দেখা যাচ্ছে, মানে আপনার শরীরের মধ্যে খারাপ লাগা, তারপরে হচ্ছে অবসন্নতা, ইরিটেশন, বুক ধড়ফড় করে অনেক বেশি, ঘামছেন, এই ধরনের হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো যদি দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রক্তের সুগারটা নিজের বাসাতেই গ্লুকোমিটারে করতে পারেন। এবং সুগার চেক করা কিন্তু রোজা ভাঙা নয়, তো সেটা করে আপনি দেখতে পারেন যে আপনার সুগারের মাত্রাটা কত। যদি দেখেন যে সুগারের মাত্রাটা 4-এর নিচে কমে এসছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হাইপোর দিকে যাচ্ছে, রোজা ভাঙতে হবে। আর একটা আমরা বলি যে আপনি হয়তো সন্ধ্যা ইফতারি করার আগে হয়তো 4টার দিকে আপনি, প্রথম 1-2টা রোজা 4টার দিকে আপনি আপনার খারাপ লাগাটা আপনি তো অত বুঝতেও পারছেন, আপনি একটু সুগার টেস্ট করে দেখেন, 4-এর নিচে যদি এসে যায়, তাহলে বুঝতে হবে যে শেষের দিকে গিয়ে আপনার হাইপো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আদৌ আপনি রোজা রাখবেন কিনা। তো আমার মনে হয় যে রোজা রাখা না রাখা নিজের শরীরের পরিণতি, তারপরে আপনার প্রেগনেন্সির এখন আপনি কোন পর্যায়ে আছেন, এই সব কিছু মিলিয়ে আসলে রোজা রাখার বিষয়টা আসে। এবং প্রথম 3 মাসে যেমন অনেক বেশি বমি হয়, খেতে পারে না, অরুচি, তো এইসব সময় তো আসলে আপনি রোজা রাখতেও পারবেন না। তো সবকিছু মিলিয়ে আসলে সুচিন্তিতভাবে রোজা রাখার বিষয়টাকে নিজের সিদ্ধান্তের মধ্যে নিতে হবে। ধন্যবাদ।